নজর রাখবো পরবর্তী সংবাদে। যখন ভারত এবং বাংলাদেশের মুখোমুখি টেস্ট সিরিজ চলছে, ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে এবার কড়া বার্তা বাংলাদেশের জন্য, কেননা ভারতের মাটিতে এবার বাংলাদেশকে খেলতে দেওয়া হবে না। দ্বিতীয় টেস্টের আগেই এই হুমকি হিন্দু মহাসভার। কানপুরে ভারত বাংলাদেশ টেস্ট ভেস্তে দিতে চায় হিন্দু মহাসভা। শিবসেনার পথে হেঁটে কানপুর টেস্ট বানচাল করার পরিকল্পনায় হিন্দু মহাসভা। এই গোটা বিষয় প্রসঙ্গে নিউজ ভ্যানগার্ড কথা বলেছে বাংলার হিন্দু মহাসভা সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর সঙ্গে। তিনি ঠিক কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে, শুনুন। দেখুন, একটা রাজনৈতিক দলে তো একাধিক মুখপত্র থাকেন, একাধিক রাজ্য সভাপতি থাকেন বা কেন্দ্রীয় স্তরের বিভিন্ন নেতৃত্ব থাকেন। এবার কেউ একজন যদি এরকম কোনো মন্তব্য করে, তো সেটাই যে সম্পূর্ণ রাজনৈতিক দলের মন্তব্য সেরমটা নয়। কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ হিন্দু মহাসভা হিসেবে প্রশ্ন করলে আমি একটা কথা বলবো, যে দেখুন, খেলার মধ্যে রাজনীতি কিন্তু আনা উচিত নয়। এটাও যেমন একটা দিক, একটা অ্যাসপেক্ট থাকতে পারে। আরেকটা দিক হচ্ছে, কিন্তু বাংলাদেশকে আমরা প্রতিনিয়ত দেখছি যেভাবে একটা উগ্র, একটা তীব্র ভারত বিরোধী একটা তাদের অবস্থান। এবং সত্যি কথা বলতে, এই যে সরকার বদল, একটা অ্যাজিটেশন হলো, লক্ষ লক্ষ মানুষ বাইরে এলো, সেখানে হিন্দুদের যে অবস্থান, হিন্দুদেরকে যেভাবে বেছে বেছে টার্গেট করে মারা হলো। এবং ওখানে এই যে দুর্গাপুজো আসছে, আমি সত্য মিথ্যা এখনো সম্পূর্ণ জানি না, বাংলাদেশেরই এক বন্ধু আমাকে জানালেন যে ওখানে কয়েক লক্ষ টাকা চাওয়া হয়েছে। তাদেরকে বলা হচ্ছে যে তবেই পুজো কমিটি, এতদিন ধরে যারা পুজো করে এসছে, তবেই তাদেরকে পুজো করতে দেওয়া হবে, না হলে তাদেরকে কচুকাটা করে দেওয়া হবে। এই ভাষায়, এই যে উগ্রতা, তো সেখান থেকে মানুষের মনে একটা, তো অবশ্যই এখানে একটা, আমি বলবো যে মানে প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। আজকে আমরা যেমন দেখেছি মহারাষ্ট্রে, আমরা তো দেখেছি শিবসেনার ক্ষেত্রে, সেখানে বাল ঠাকরেজি বলেছিলেন যে পাকিস্তান যখন বলেছিল যে আজকে ভারতবর্ষ থেকে বা অন্যান্য জায়গায় যদি আজকে কেউ বিভিন্ন জায়গায় তীর্থক্ষেত্রে যায়, যদি বদ্রীনারায়ণে যায়, তাহলে তাদেরকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। তার পাল্টা যখন বলা হলো যে পাকিস্তানের খেলোয়াড়রা যদি আসে, আমরা দেখবো যে তারা কি করে মহারাষ্ট্র ছাড়ে, তখন কিন্তু তারা লাইনে এলো। তো ফলে কখনো কখনো আমার মনে হয় যে বাংলাদেশের এই যে উগ্র একটা অবস্থান, একটা ভারতবর্ষ বিরোধী যে আগ্রাসন একটা অবস্থান, তার বিরুদ্ধে যদি এইরকম প্রতিক্রিয়া কেউ দিয়ে থাকে, আমি বলবো এটা এটা ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়াও যদি হয়, তাতে এখানে অবাক হওয়ার কিছু নেই। আপনারা শুনলেন বাংলার হিন্দু মহাসভা সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য। এবং একদিকে যখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণ এবং বাংলাদেশ থেকে ক্রমাগত উঠে আসছে ভারত বিরোধী স্লোগান, ঠিক তার অন্যদিকে দাঁড়িয়ে এবার বাংলাদেশের জন্য কড়া বার্তা এবার হিন্দু মহাসভার, কেননা তাতে করে বলা হচ্ছে বাংলাদেশকে এবার ভারতে খেলতে দেওয়া হবে না। এই গোটা বিষয় প্রসঙ্গে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আচ্ছা, যেটা আমরা দেখলাম চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, তিনি কিন্তু বলছেন যে খেলায় কোনোভাবেই রাজনীতিকে আনা উচিত নয়, কি বলবে? দেখো, তিনি যেটা যুক্তি দিয়েছেন, অবশ্যই খেলায় রাজনীতি করা উচিত নয়, কিন্তু হিন্দু মহাসভা দেশের অত্যন্ত একটি প্রাচীনতম দল, কিন্তু সেই হিসেবে তারা কখনো ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে তারা নিজেদের অস্তিত্ব জাহির করতে কোনোদিনও পারেন। হিন্দু সেন্টিমেন্টকে, আবেগকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই বিজেপি কেন্দ্রের মসনদে বিভিন্ন রাজ্যে রাজ্যে ক্ষমতায় রয়েছেন। অন্যদিকে তুমি যদি দেখো, মহারাষ্ট্রে হিন্দু আবেগকে কাজে লাগিয়ে শিবসেনা, তারাও মহারাষ্ট্রের একটা ভালো জায়গায় পৌঁছেছে, মহারাষ্ট্রের বিধানসভাতে ক্ষমতায় এসেছে। কিন্তু হিন্দু মহাসভা অত্যন্ত, বিজেপি এবং জনসংঘের আগে কিন্তু ছিল হচ্ছে হিন্দু মহাসভা। সেই হিন্দু মহাসভা হিন্দু নাম থাকলেও তারা কিন্তু কোনোদিনও হিন্দুত্বের জিগির তুলে জনগণের কিন্তু আস্থা অর্জন করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন হিন্দু মহাসভা একেবারে যোগী রাজ্যের ভিতর এইরকম একটা ফতোয়া জারি করলো বা এরকম একটা থ্রেট দিল যে বাংলাদেশকে কখনোই কানপুরের মাটিতে দ্বিতীয় টেস্ট খেলতে দেওয়া হবে না, এবং তারা পিচ এবং মাঠ নষ্ট করবে বলে মূলত তারা দাবি করেছেন বা হুঙ্কার তুলেছেন। প্রথম কথা হচ্ছে, যোগী আদিত্যনাথ গেরুয়াপন্থী নেতা এবং কট্টর হিন্দুত্ববাদী নেতা, সেই জায়গাতে দাঁড়িয়ে যদি হিন্দু মহাসভা এইরকম একটা বিবৃতি দিয়ে খেলার দিন একটা ছোটখাটো ইনসিডেন্ট করতে পারে, তাহলে দেশের রাজনীতিতে হিন্দু মহাসভার আর কিন্তু একটা উত্থান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা ঠিক একই পদ্ধতিতে দেখেছিলাম যে বাল ঠাকরের উত্থান শুরু হয়েছিল হর হর মহাদেব,
এই স্লোগানকে সামনে রেখে। অন্যদিকে পাকিস্তান দল যখন তোমার হচ্ছে মহারাষ্ট্রে খেলতে আসার কথা ছিল, সেই সময়তে মুম্বাইয়ের ওয়াংখাড়ের যে পিচ, সেই পিচ শিবসেনারা গিয়ে তারা পিচ নষ্ট করে দিয়েছিল এবং ভারত পাকিস্তান যে টেস্ট ক্রিকেট, সেই যে ভারত পাকিস্তান মার্জনা করবেন যে খেলা, ক্রিকেট খেলা, সেই ক্রিকেট খেলা কিন্তু সেই পিচে হয়নি। এবং তারপরেই কিন্তু বাল ঠাকরের একটা মহারাষ্ট্রের রাজনীতিতে একটা চরম উত্থান দেখতে পায় গোটা বিশ্ব। এবং সেই সঙ্গে বাল ঠাকরেজির যে পাকিস্তান কোনো একটা মন্তব্য করলেই তার পাল্টা মন্তব্য, এবং সেটা হিন্দুত্বের স্বার্থ রক্ষায় মন্তব্য করে ভারতীয় রাজনীতি এবং মহারাষ্ট্রের রাজনীতিতে বারবার নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন এবং তিনি মহারাষ্ট্রের রাজনীতিতে নিজেকে মেলে ধরতে পেরেছিলেন। এবং সেই পথেই হয়তো এখন হাঁটতে চাইছে হিন্দু মহাসভা। তার জন্যই হিন্দু মহাসভার তরফ থেকে কানপুরের যে দ্বিতীয় টেস্ট, সেই দ্বিতীয় টেস্টে এরকম পিচ ঘুরে দেওয়ার একটা কথা বলা হয়েছে। তবে এই ঘটনার পর যোগী আদিত্যনাথের যে প্রশাসন, তারা নড়ে চড়ে বসেছে। নিশ্চিত নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে কানপুর স্টেডিয়ামকে। কানপুর স্টেডিয়ামের যে সেখানকার রাজ্য ক্রিকেট সংস্থার কোনো কর্তাকে কিন্তু পুলিশের অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের কাছে, কানপুর যে পুলিশ, সেই পুলিশের কাছে কিন্তু ইতিমধ্যেই যারা মাঠ কর্মী, যারা বল বয়, তাদের প্রত্যেকের পরিচয় দিতে হচ্ছে এবং প্রত্যেকের কাছে তালিকা রয়েছে। মাঠের ভিতর যখন প্রবেশ করছে তখন পরিচয়পত্র এবং সেই পরিচয়পত্রের যে তালিকা সেখানকার রাজ্য ক্রিকেট সংস্থার তরফ থেকে পাঠানো হয়েছে, সেইগুলো ছবি, তাদের স্বাক্ষর, তাদের সমস্ত কিছু মিলিয়েই তারপর মাঠে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে। এবং মাঠের ভিতরেও কিন্তু সর্বোপরি 24 ঘন্টার জন্য পুলিশের ব্যবস্থা করেছে যোগী আদিত্যনাথ সরকার। ইতিমধ্যেই বাংলাদেশ দল তারা কানপুরে চলে গিয়েছেন, সেখানে নেট প্র্যাকটিস শুরু করেছেন। আজকে সকালেও সাকিব আল হাসান সহ বাংলাদেশের যারা খেলোয়াড়রা তারা নেট প্র্যাকটিস নির্বিঘ্নে করেছেন। রোহিত শর্মার দলও তারা পৌঁছে গেছে, সেখানে তারাও নেট প্র্যাকটিস করছেন। তবে রোহিত শর্মার দলের থেকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে সফরকারী দল, সেই সফরকারী দলের নিরাপত্তা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। সেখানকার যে পুলিশের যারা এসটিএফ এর কর্তারা, সেই এসটিএফ এর কর্তারা রাখা হয়েছে। এবং বাংলাদেশ যে ক্রিকেট দল হোটেল থেকে যখনই তোমার হচ্ছে স্টেডিয়ামের দিকে ইনডোর বা আউটডোর প্র্যাকটিস করছেন, সেই জায়গাতে কিন্তু একেবারে জেড ক্যাটাগরি নিরাপত্তা রাখা হয়েছে। পুরো সেই জায়গাটাতে তোমার হচ্ছে গ্রিন করিডর করা হচ্ছে, যাতে বাংলাদেশের ক্রিকেট দল যখন সেই রাস্তা দিয়ে যাবে তখন যাতে কোনো অবাঞ্ছিত গাড়ি এবং অবাঞ্ছিত জনতা যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য কিন্তু যোগী আদিত্যনাথের পুলিশ সব রকম ব্যবস্থা করেছে। এবং যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ কিন্তু ইতিমধ্যে সরকারের থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কানপুর যে টেস্ট, সেই টেস্ট কিন্তু 5 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, সেটা খেলার বিষয়, তবে নিরাপত্তা কঠোর করতে হবে। এবং সমস্ত স্থানীয় যারা আধিকারিক, তাদের কিন্তু ওই 5 দিন খেলা যতক্ষণ না শেষ হয় বা বাংলাদেশ যতক্ষণ কানপুর না ছাড়ে ততক্ষণ কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে থাকতে হবে, মাঠের সঙ্গে থাকতে হবে, মাঠের মধ্যে থাকতে হবে। এবং সর্বোপরি যারা দর্শকরা যাবেন, সেই দর্শকরা কেউ জলের বোতল নিতে পারবেন না। প্রয়োজনে কানপুর যে পুরসভা, সেই কানপুর পুরসভা থেকে জলের পাউচ দেওয়া হবে। এবং হকারদের, অবাঞ্ছিত হকাররাও স্টেডিয়ামের পাশে তাদের থাকতে দিচ্ছে না কানপুর পুরসভা। একমাত্র যে সমস্ত হকারদের এনলিস্টেড আছে কানপুর স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনে, তারা ছাড়া মাঠের ভিতর কেউ প্রবেশ করতে পারবে না। এবং যারা দর্শকরা থাকবে তারা শুধুমাত্র কাগজের ফেস্টুন ছাড়া অন্য কোনো প্লাস্টিকের ফেস্টুন নিতে পারবে না। এবং পতাকা যেটা ব্যবহার করবে, অবশ্যই পতাকার যে স্ট্যান্ড, সেই পতাকার স্ট্যান্ড কিন্তু 1 হাতের বেশি হবে না বলে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। তবে সেই পতাকার স্ট্যান্ড অবশ্যই হতে হবে প্লাস্টিকের, কোনো ধাতুর বস্তুর তোমার হচ্ছে স্ট্যান্ড করতে দেবে না। এবং সেই যে স্ট্যান্ড প্লাস্টিকের, সেটাও কিন্তু খুব হালকা রাখতে হবে, যাতে মাঠ বা পিচ সেই জায়গা দিয়ে না করে দেওয়া হয়। এরকম একগুচ্ছ নির্দেশ কিন্তু ইতিমধ্যে কানপুর পুলিশ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি হিন্দু মহাসভার যে সমস্ত নেতারা রয়েছেন কানপুরে বা উত্তরপ্রদেশে, তাদের প্রত্যেকের পিছনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কানপুরের যে সমস্ত রাস্তা যেগুলো দিয়ে দিল্লি যাওয়ার যে রাস্তাগুলি, যমুনা এক্সপ্রেসওয়ে সহ অন্য এক্সপ্রেসওয়ে, সেখানেও পুলিশের নাকা চেকিং চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দিল্লি থেকে কোনো
হিন্দু মহাসভার লোক কানপুরে না প্রবেশ করতে না পারে এবং উত্তরপ্রদেশের অন্যান্য যে শহরগুলি রয়েছে সেখান থেকেও হিন্দু মহাসভার লোক যাতে কানপুরের দিকে প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু গোটা কানপুর শহরকে এই মুহূর্তে যোগী আদিত্যনাথের সরকার নিশ্চিত নিরাপত্তায় ঘুরে ফেলা হয়েছে এবং সর্বোপরি বাংলাদেশের টিমকে কিন্তু নিশ্চিত নিরাপত্তায় ঘুরে ফেলা হয়েছে। বাংলাদেশের সফরকারী যারা দলের যারা খেলোয়াড়রা রয়েছে তারা যদি কোনো শপিং এ বেরোন সেই শপিং এর সময় পুরোপুরি পুলিশ দিতে বলা হয়েছে এবং যে শপিং সেন্টারে যাবে সেই জায়গাতে সেই সময়তে কানপুরের অন্যান্য স্থানীয় যারা মানুষ রয়েছেন তাদের যতটা সম্ভব দূরত্বে রাখতে হবে বলে কিন্তু পুলিশকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশের যারা ক্রিকেট দল তাদেরকে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে সেটা সিনেমা হোক, সেটা শপিং হোক, সেটা দর্শনীয় স্থান হোক, যেখানেই তারা ঘুরতে যেতে চান ঘুরতে যেতে পারবেন, তবে তার আধা ঘন্টা আগে পুলিশকে কিন্তু ইনফর্ম করতে বলা হয়েছে। বাংলাদেশের অধিনায়ক, বাংলাদেশের কোচ এবং বাংলাদেশের যে টিম ম্যানেজার তিনজনকেই কিন্তু বাংলাদেশের কে ডেকে কানপুর পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে যেখানে ইচ্ছা তারা যেতে পারেন, কানপুরে কোনো রকম নিষেধাজ্ঞা থাকছে না। শুধুমাত্র বেরোনোর আধা ঘন্টা আগে তাদের যে লিয়াজো আইপিএস অফিসার সেখানে দেওয়া হয়েছে হোটেলে, তাদেরকে বলতে হবে শুধুমাত্র তারা কোথায় যেতে চান, সমস্তটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করবে বলে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। একদমই, ধন্যবাদ। বিস্তারিত তথ্য তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং বাংলাদেশের দলকে ইতিমধ্যে 3 স্তরের নিরাপত্তা দিতে চাইছে ভারত, কেননা শিবসেনা কার্যত শিবসেনার পথে হেঁটে কানপুর টেস্ট বানচাল করার পরিকল্পনায় যখন হিন্দু মহাসভা নেমেছে দ্বিতীয় টেস্টের আগে, সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় টেস্ট খেলতে ইতিমধ্যেই কানপুরে পৌঁছেছে বাংলাদেশ দল এবং এই অবস্থায় দাঁড়িয়ে এবার বাড়তি নিরাপত্তা দিতে চাইছে ভারত সরকার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।